কুণাল, ধীরাজ আর আয়ুষ কলেজের পরীক্ষা শেষে গাড়ি করে একটি ট্রিপে বের হয়েছিল। ধীরাজ ড্রাইভ করছিল, পাশের সিটে কুণাল বসেছিল আর পেছনের সিটে ধীরাজ বসেছিল। ভাই, এবারে ট্রিপ খুব স্পেশাল হতে চলেছে। হ্যাঁ ভাই, এখন আমরা বড় হয়ে গিয়েছি। তুই সবকিছু রেখে নিয়েছিস না? আমার কাছে যা যা ছিল তা আমি রেখে নিয়েছি, বাকি জিনিস রাস্তা থেকে নিয়ে নেব। ঠিক আছে। তখনই সামনে একটি দোকান দেখা যায়। ধীরাজ, গাড়ি থামা, আমার কিছু নিতে হবে। ভাই জলদি আসিস। কুণাল গাড়ি থেকে নেমে দোকানটির ভিতরে চলে যায়। কি নাম ছিল ওর? আরে পাগলো, ঘুরতে যাচ্ছে না কি করতে যাচ্ছে কে জানে। আরে সামনে দেখ তো। ওটা কি? মনে হচ্ছে কোনো খাম্বা। খাম্বা আবার হাঁটতে শুরু করলো কবে থেকে? উপরে দেখ, মনে হচ্ছে মাইক লাগানো। হতে পারে এখানকার লোকেরা কোনো উৎসব করছে আর একটু অন্যভাবে মাইক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হতে পারে। তখনই কুণাল এসে গাড়িতে বসে আর তার হাতে একটি বন্দুক থাকে। আরে ভাই, এটা কি নিয়ে এসেছিস তুই? আমরা কোনো শিকার করতে যাচ্ছি নাকি? আরে ওখানকার বিল্ডিং কাউন্টারের লোক স্যার, এটা নিন, সামনে আপনার কাজে লাগবে। এই এরিয়া খুবই বিপজ্জনক। এটা কেমন বন্ধু? অলিসন, এখানে মাইকের অনুষ্ঠান নাকি? এটা আবার কি? ওই হলিউড মুভিতে। তুই এসব মুভি টুভি একটু কমিয়ে দেখিস। ধীরাজ গাড়ি স্টার্ট করে দেয় আর তারা সামনের দিকে এগিয়ে যায়। তখনই মাইকের আওয়াজ শোনা যায়। মনে হচ্ছে আশেপাশে কোনো ফ্যাক্টরি আছে, কিন্তু এই আওয়াজ কিছুটা আলাদা ভাই, নাই পুলিশের মতো আর নাই হাসপাতালের। ইন্ডাস্ট্রি ওয়ালারও আলাদা হয়, এটা আবার কোনটা? তখনই ধীরাজ হঠাৎ করে গাড়ি থামিয়ে দেয়। তাদের জোরে ধাক্কা লাগে। তারা উপরে তাকিয়ে দেখে, তখন তাদের সামনে লম্বা লম্বা দুইটি পা থাকে, যা কোনো পিলারের মতোই ছিল। আর এটা কি? হুশ, চুপ থাক ভাই। ঠিক তখন একটি কুকুর দৌড়াতে দৌড়াতে রাস্তার এই পার থেকে ওই পারে দৌড় দেয়, আর ওই দুইটি পাও ওই কুকুরটির পিছনে চলে যায়। এটা দেখে এদের অবস্থা খারাপ হয়ে যায়, আর তার যাওয়ার পরেই শান্তির নিঃশ্বাস নেয়। এটা কি ছিল ভাই? আমরা ফিরে যাবো নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ, চল এখান থেকে। ওই দোকানদারদের কথা শুনে আমার ভয় লাগছিল। তোমরাই তো আসতে চেয়েছিলে ভাই, ভয়ানক জায়গাতেই যাব। তো এখন কি হলো? এখনই ভয় পেয়ে গেলে? আরে ট্রেলার এতটা ভয়ানক ছিল, তো সামনের ফিল্ম কতটা ভয়ানক হবে? ভাই শোন, গাড়ি ঘুরিয়ে নে। ঠিক আছে, চলো ফিরে। ধীরাজ গাড়ি ঘোরাতে শুরু করে। সে এতটা ভয় পেয়েছিল যে ঠিকভাবে গাড়িও চালাতে পারছিল না। তখন এবার মাইকের আওয়াজ আসতে শুরু করে। আর তাদের গাড়ি ঘোরাতে তারা আবার ওই দুইটি পায়ে দেখতে পায়। দুইটি লম্বা লম্বা পায়ের উপর একটি শরীর থাকে, আর মাথার জায়গায় চারটি পায়ের দাঁড়িয়ে থাকে। পায়ের মধ্যে পাতলা পাতলা দুটি লম্বা হাত থাকে। সে তাদের গাড়িটিকে হাতে নিয়ে খেলার মতো উপর নিচ করতে থাকে। গাড়ির দরজা খুলে দেয়, আর যখন উপর নিচ করে তারা মাটিতে পড়ে যায়, উপর থেকে পড়ে যাওয়ার পর ব্যথা তো পায়, কিন্তু জীবনের মায়া নিয়ে দৌড়াতে শুরু করে। আয়ুষের উপর লেজার গানটি পড়ে, তো ও ওটাকে নিয়ে দৌড়ায়।
জঙ্গলের মধ্যে ঢুকে যায় তারা জানতেই পারে না। আয়ুষ, তুই আমাদের ফাঁসিয়ে দিয়েছিস। ভাই আমি জানতাম না এই জায়গাটি এত ভয়ানক হবে। যদি আমরা মরে ভাই পালাও এখান থেকে। যদি ও আসে তাহলে লেজার গান দিয়ে আমরা ওকে মেরে ফেলবো। আবার ওই মাইকের আওয়াজ শোনা যায়। জঙ্গলের গাছের মাঝখানে আবার তারা ওই পা দুটো দেখতে পায়। এরা সবাই পাথরের পিছনে লুকিয়ে পড়ে। আমি হলিউড মুভিতে দেখেছি এমন জিনদের সাইলেন্ট কিলার্স বলে। এরা বেশ শক্তিশালী হয়, কিন্তু আমি জানি এদের কিভাবে ধ্বংস করতে হয়। ভাই তুই যা ইচ্ছা কর, কিন্তু আজ আমাদের প্রাণ বাঁচিয়ে নে প্লিজ। তোমরা চুপ থাকো। যদি ও এখানে আসে তাহলে সবাই আলাদা আলাদা ভাবে দৌড় দিও, আর আমি গুলি চালাবো, ঠিক আছে? ওকে ব্রো। আর এখানে সাইরেন কিলার্স পুরো জঙ্গলে তাদের খুঁজছিল, আর হঠাৎ করে তাদের কাছে চলে আসে। আয়ুষ পাথরের আড়াল থেকে লেজার গান শুট করে। সাইরেন ভেঙে যায়। ও পাগল হতে শুরু করে, ব্যথার চিৎকার করতে শুরু করে। তার চিৎকারে মাইকের আওয়াজ এত জোরদার হয়ে যায় যে লোকদের কানের পর্দা ফাটতে শুরু করে। সে তাদের পাগলের মতো খুঁজতে থাকে। যেখানে সে তাদের আওয়াজ শুনে সেখানে সে যায়। তিনজন দৌড়াতে থাকে। আর সে তার বাহাতে তিনজনকে উঠিয়ে নেয়। আয়ুষ একের পর এক লেজার গান চালাতে থাকে। তার নিশানা একদম বড় লাগে। সাইরেন কিলার্সের সাইরেন ব্লাস্ট হয়ে যায়। সেই সাথে এই লোকেরাও ওই ব্লাস্টে উঠে যায়। এক রাতে ঋষভ আর কামিনী